রুশ বাহিনীর হয়ে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে অংশ নিয়ে প্রাণ হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের যুবক মোহাম্মদ আকরাম হোসেন। শুক্রবার 18 এপ্রিল এক সহযোদ্ধার ফোনে পরিবারের কাছে আকরামের নিহতের খবর আসে। এরপর থেকে তার বাড়িতে চলছে শোক। তার মরদেহ দ্রুত ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। জালালউদ্দিন রুমির তথ্যছবিতে প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার হোসেনপুরের চেঙ্গামুড়া গ্রামের মোহাম্মদ আকরাম পরিবারের দুরবস্থা দূর করতে ওয়েল্ডারের কাজ শিখে সংসারের সচ্ছলতা আর নিজের ভবিষ্যতের আশায় রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন প্রায় 9 মাস আগে। পরিবারের সদস্যরা আরও জানান, 6 মাস সেখানকার একটি চায়না কোম্পানিতে ওয়েল্ডার হিসেবে চাকরি শুরু করে আকরাম। কিন্তু বিগত 2.5 মাস আগে আকরাম বেশি আয়ের আশায় রুশ সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে যুক্ত হয়ে অংশ নেন ইউক্রেন যুদ্ধে। এরপর ইউক্রেনের মিসাইল হামলায় ছিন্ন ভিন্ন হয়ে যায় তার স্বপ্নের যাত্রা। আকরামের বাড়ি জুড়ে এখন শোক। পরিবার ও এলাকাবাসী নিহতের মৃতদেহ দেশে ফিরে আনতে ও ক্ষতিপূরণ পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন। আমার ছেলেটা 5 দিন বাংকারে তোলা আছে। 5 দিন পরে আমার ছেলেরা উদ্ধার করছে। উদ্ধার কইরা রাশিয়ার সেনাবাহিনীর লোক পর্যন্ত চালু করে আমার ছেলেরা উদ্ধার করছে। উদ্ধার কইরা ওরা আমার ছেলে নিয়ে গেছে। ওরা আমার ছেলে আমার লোকে ফোনে বাবা আমার আশা আর কইরো না, আমার আশা আর কইরো না। কত আল্লাহ থেকে মাসলে দিলাম পত্রটা লোকে দেওয়া হইবো আর নাই তার দেওয়া হইবো না। রবিবারে ডিউটিতে আইছে, আসারা বলছে আম্মা আমি পরে কথা কমু, আমি হনে ডিউটিতে আইছি, আমি পরের দিন সকালে কথা কমু, পরের দিন সকালে কথা কমু। আমার শেষ কথা কইছে আমার লগে। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নিহতের মরদেহ ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হচ্ছে। তার লাশ ফিরিয়ে আনার বিষয়ে সকল ধরনের সহযোগিতা, সকল ধরনের প্রক্রিয়াগত কার্যকলাপ সব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে করা হবে এবং এই ক্ষেত্রে তার যদি কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয় উপজেলা প্রশাসন তাকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। 3 ভাই আর 2 বোন সহ 5 ভাই বোনের মধ্যে আকরাম ছিলেন সবার বড়। দরিদ্র বাবা ধার দেনা করে প্রায় 9.5 লাখ টাকা জোগাড় করে ছেলেকে বিদেশ পাঠায় পরিবারের হাল ধরতে। ফারদিন নীরব, 71।